তোমাদেরকে সেদিন আমার কর্মদেবতাকে দেখিয়েছিলাম যে, তোমরা কেউ জানো হুম। কিনা কর্মদেবতা কোন দিন প্রতিষ্ঠা করতে হয়? জানো আসলে ভগবান সবসময় সহায় থাকে। স মন থেকে কোনো কিছু চাইলে অবশ্যই সেই জিনিসের সলিউশন খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আমি এক দিদিভাইয়ের পেজে দেখলাম সেই দিদিভাই কর্মদেবতা বিক্রি করে। তো আমি তাকে নক দিলাম এবং তাকে জিজ্ঞেস করলাম। সে আমাকে ডিটেইলসে পূজার পদ্ধতি, কোথায় রাখতে হবে, কিভাবে পুজো করতে হবে সব আমাকে জানিয়ে দিল। আমার আগের কুর্মদেবতাটাকেও আমি কিন্তু YouTube দেখে তারপর Facebook এ অনেকের ভিডিও দেখেই পুজো করতাম। সেম পদ্ধতি। তবে আমি আজকে একদম সিউর হয়ে গেলাম। দিদিভাই অনলাইন বিজনেস করে। দিদিভাই বললেন পঞ্চামৃত দিয়ে আমার কুর্মদেবতাটাকে অভিষেক করাতে। কিন্তু দুঃখের বিষয় কি জানো? আজকে সকালবেলা আমাদের এখানে কোনো দুধ বা দই পাইনি। কারণ রোজা চলছে তো এত সকালবেলা দোকানপাট একদম খোলা থাকে না। আর আগের দিন আনিনি তার কারণ হলো বাসি দুধ দিয়ে করানো যাবে কিনা সেটা তো আমি জানি না। তবে দিদিভাই বলেছিল যদি কোনো কিছু না পাও তবে গঙ্গা জল আর জলটাকে শুদ্ধ করে সেই জলটাকে দিয়েও তুমি করাতে পারো। ঘি, মধু আর ওম নমো চিনি আর গঙ্গা ভগবতে জল দিয়ে আমি ভগবতে হচ্ছে কুর্মদেবতায়। কুর্মদেবতাটাকে অভিষেক করিয়ে নিলাম। তারপর কুর্মদেবের হুম। কপালে চন্দনের ফোঁটা, ২ টা তুলসী পাতা আর সাদা ফুল দিয়ে কুর্মদেবতাটাকে প্রতিষ্ঠা করলাম। তোমরা যদি কেউ করতে চাও এভাবে কিন্তু করতে পারো। আর লক্ষ্মীবারে কুর্মদেবতা প্রতিষ্ঠা করা খুব ভালো। তবে লক্ষ্মীর আসনের সামনে নাকি কুর্মদেবতাকে প্রতিষ্ঠা করতে হয় দিদিভাই বলল। আমি ঠিক সেইভাবেই একদম লক্ষ্মী মায়ের ঘটের সামনে কুর্মদেবতাকে রাখলাম। রূপাস ড্রিম ওয়ার্ল্ড দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে পরামর্শ দেওয়ার জন্য। আর দিদিভাইয়ের কাছে কিন্তু বিভিন্ন ধরনের বিগ্রহ, পূজার সামগ্রী পাওয়া যায়। আমি কিন্তু প্রমোশন করছি না। আমি কিন্তু দিদিভাইয়ের কাছ থেকে কিনিনি। আমি দোকান থেকে কিনেছি। তারপরেও আমার মনে হলো দিদিভাইয়ের পেজটাকে আমি মেনশন করে দিব। তোমরা যদি কিছু জানতে চাও বা কিছু কিনতে চাও দিদিভাইয়ের কাছ থেকে তোমরা জেনে নিও। সবাই ভালো থেকো। শুভ বৃহস্পতিবার। জয় মা লক্ষ্মী।